আজকে কিছু মজার মজার রান্না করব, তা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এখন আমি গরুর মাংস রান্না করে নিব। ফ্রাই প্যানে তেল, পেঁয়াজ কুচি, সবাই টাইপের শুকনো মশলা দিয়ে দিলাম। দিয়ে দিব কিছু কাঁচামরিচ, 2 চামচ রসুন বাটা, 1.5 চামচ জিরা বাটা, 1.5 চামচ আদা বাটা। মশলাটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিব। দিয়ে দিব টমেটো কুচি, স্বাদ মতো লবণ, দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া, চামচ হলদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এখন আমি মশলাটাকে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। এর মধ্যে আমি নেড়ে দিয়েছি যাতে করে মশলা পোড়া না লেগে যায়। এখন আমি মাংসগুলো দিয়ে মশলার ভিতরে কষিয়ে দিচ্ছি। একটু পর পর অনবরত নেড়ে চেড়ে যাব। এখন আমি মাংসটাকে 20 মিনিট ধরে কষিয়ে নিব। একটু পর পর নেড়ে চেড়ে দিব। এখন আমি গরম পানি দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি ফিরে আসছি মাংসটা সিদ্ধ হওয়ার পর। আজকের মাংসের সাথে আমি আলু অ্যাড করব। একটু পর পর নেড়ে চেড়ে দিব। মাংস আলু সিদ্ধ হয়ে গেলে বাগার দিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন মাংস রান্নাটা কি সুন্দর হয়েছে। এখন আমি এক সাইডে মাংসটাকে রেখে দিয়ে ওটা মাছ ভুনা করে নিব। ফ্রাই প্যানে তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে দিব 1.5 চামচ রসুন বাটা, দিয়ে দিব 1 চামচ করে আদা জিরা বাটা এবং টমেটো কুচি। পানি দিয়ে দিব যাতে মশলাটা না পুড়ে যায়। 2 চামচ হলদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, কাঁচামরিচ। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা লোট্টা মাছ দিয়ে দিব। এখন আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি। এখন আমি 1 টুকরো লেবুর রস চিপে দিয়ে দিব। এতে করে মাছগুলো আর ভেঙে যাবে না। এখন আমি আলতো হাতে নেড়ে চেড়ে দিব। এখন আমি টমেটো কুচি দিয়ে দিব। নেড়ে চেড়ে মিক্স করে নিব। ঢাকনা দিয়ে আরো 5 মিনিট রান্না করে নিব। এখন আমি ধনিয়া পাতা দিয়ে এটাকে এক সাইডে রেখে দিব। এখন আমি পেঁয়াজের কলি রান্না করে নিব। ফ্রাই প্যানে তেল পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা পেঁয়াজের কলি দিয়ে দিব। চেড়ে সবকিছু মিক্স করে নিব। কিছু কাঁচামরিচ পালি করে কেটে দিব। স্বাদ মতো লবণ, 1 চিমটি হলদের গুঁড়া, চেড়ে মিক্স করে নিব। এখন আমি 10 মিনিট ঢাকনা দিয়ে পেঁয়াজের কলিটাকে সিদ্ধ করে নিব। একটু পর পর নেড়ে চেড়ে দিব যাতে করে নিচে না লেগে যায়। এখন আমার পেঁয়াজের কলি রান্না হয়ে গেছে। এখন আমি ইলিশ মাছ রান্না করে নিব। ফ্রাই প্যানে তেল পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিলাম। এখন আমি রসুন বাটা, টমেটো কুচি দিয়ে দিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, 3 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ হলদের গুঁড়া। মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মাছগুলোকে দিয়ে দিব। নেড়ে চেড়ে মিক্স করে মাছগুলোকে কষিয়ে নিব। পানি দিয়ে 5 মিনিট রান্না করে নিব। এখন মাছগুলোকে উঠিয়ে সবজি দিয়ে দিব। এখন মশলার সাথে সবজিগুলোকে নেড়ে চেড়ে মিক্স করে নিব। সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে মাছগুলো উপর দিয়ে দিব। তো আমার রান্না বান্না আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।